আমাদের পরের টপিক হচ্ছে অস্থি সন্ধি বা বোন জয়েন্ট। অস্থি সন্ধি, পরের টপিকের নাম কি? অস্থি সন্ধি। চলো তাহলে জেনে নেওয়া যাক। অস্থির সন্ধি হলো দুই বা ততোধিক অস্থির সংযোগস্থল। দুইটা অস্থির সংযোগস্থলকে কি বলা হয়? অস্থি সন্ধি বলা হয়। এই যে আমাদের হাতের কনুই যেটা আছে, এটা এই একটা হাড় এই একটা হাড়, দুইটা হাড়ের সংযোগস্থল না, এটাকে বলা হয় কি? অস্থি সন্ধি, সন্ধিস্থল। এই স্থানে অস্থিগুলো একে অপরের সঙ্গে বিশেষভাবে যুক্ত থাকে এবং দেহের নড়াচড়ায় সাহায্য করে। অস্থিসন্ধি না থাকলে কিন্তু আমরা হাত পা কিছুই নড়াচড়া করতে পারতাম না। আমাদের হাত পা সব কিছু নড়াচড়া করতে পারে শুধুমাত্র এই অস্থিসন্ধির কারণে বা এই জয়েন্টটার কারণে। এরপর আসো অস্থিসন্ধির প্রকারভেদ। অস্থিসন্ধিকে প্রধানত আমরা তিন ভাগে ভাগ করতে পারি: নিশ্চল অস্থিসন্ধি, ঈষৎ সচল অস্থিসন্ধি এবং পূর্ণ সচল অস্থিসন্ধি। নিশ্চল অস্থিসন্ধি নাম শুনেই বোঝা যাচ্ছে যেটা হচ্ছে ফিক্সড জয়েন্ট, মানে এই অস্থিসন্ধিটাকে কি করা যায় না, নাড়ানো যায় না। এটা হচ্ছে অনড় অস্থিসন্ধিও বলা হয়ে থাকে। যেমন দেখো, নিশ্চল অস্থিসন্ধি হচ্ছে অনড়, যেটা নাড়ানো যায় না। এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি করটিকার অস্থিসন্ধি। আমাদের মাথার যে খুলি সেটাকে বলা হয় করটিকা। করটিকার অস্থিসন্ধিকে আমরা চাইলে নাড়তে পারি, নাড়াচড়া করতে পারি না। তাই এটা হচ্ছে নিশ্চল অস্থিসন্ধির উদাহরণ। এরপর আসো ঈষৎ সচল অস্থিসন্ধি, স্লাইটলি মুভেবল, জাস্ট হালকা কিছু আমরা কি করতে পারি, নাড়াচড়া করতে পারি। যেমন আমাদের মেরুদণ্ডের অস্থিসন্ধিটা আমরা হালকা এদিক ওদিক ঘুরাতে পারি, আমরা কিন্তু একদম 180 ডিগ্রিতে কি করতে পারি না, ঘুরে যেতে পারি না। এটা হচ্ছে মেরুদণ্ডের অস্থিসন্ধি। তাহলে ওইটা কিসের উদাহরণ? এটা হচ্ছে ঈষৎ সচল অস্থিসন্ধির উদাহরণ। তাহলে সামান্য কি করা যায়, নড়াচড়া করা যায়। এরপর আসো পূর্ণ সচল অস্থিসন্ধি, ফ্রিলি মুভেবল, যেটা আমরা সম্পূর্ণ কি করতে পারি, নাড়াচড়া করতে পারি, সহজে ও বিভিন্ন দিকে নাড়াচড়া করতে পারি। যেমন সাইনোবিয়াল অস্থিসন্ধি। এই হচ্ছে আমাদের অস্থিসন্ধির প্রকারভেদ। আবার পূর্ণ সচল অস্থিসন্ধিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বল ও কোটর সন্ধি, একটা হচ্ছে কবজা সন্ধি। বল ও কোটর সন্ধি, নামটা শুনে বোঝা যাচ্ছে একটা কোঠর থাকবে, কোঠরের মধ্যে একটা বল থাকবে। বল ও কোটর সন্ধি। তাহলে দেখো, একটি অস্থির গোল অংশ যেটা হচ্ছে একটা বলের মতো, অপর অস্থির গহ্বরে অর্থাৎ কোঠরে স্থাপিত থাকলে তখন তাকে কি বলা হয়ে থাকে? বল ও কোটর সন্ধি বলা হয়ে থাকে। যেমন আমাদের কাঁধের ক্ষেত্রেও আমাদের কাঁধে একটা কি থাকে, কাঁধের জয়েন্টের ক্ষেত্রে আমাদের হাতের সামনের অংশের যে অংশটা, যেটাকে আমরা বলি হিউমেরাস, সেই হিউম্যানাসের মাথাটা হচ্ছে আমাদের কীরকম, গোলাকার বলের মতো। আর আমাদের হিউম্যানাসটা যেখানে আটকানো থাকে সেটা হচ্ছে একটা গহ্বরের মতো কঠোর অস্থিসন্ধি। তাহলে বল ও কোটর সন্ধি বলতে বোঝানো হয় যে অস্থিসন্ধিটাতে কি থাকে, একটা হাড়ের একটা অংশ বলের মতো থাকে, অন্য হাড়ের অংশটাতে একটা কঠোরের মতো গহ্বর থাকে, সেটাই হচ্ছে বল ও কোটর সন্ধি। এরপর আসো কবজা সন্ধি। কবজা শব্দের অর্থ হচ্ছে দরজার কবজার সাথে এটা আসলে তুলনা করা হয়েছে। দরজার কবজাতে আমরা দেখি একটা কবজার সাথে একটা কবজা কি করা হয়, দরজার কবজা লাগানোর সময় যে কোনো একদিকে কি করা যায়, দরজাটা সামনের দিকে বা পেছনের দিকে যে কোনো একদিকে খোলা যায় না, যে কোনো একদিকে নাড়াচাড়া করা যায়, সেটাই হচ্ছে কবজা সন্ধি। তো হিঞ্জ জয়েন্ট বলা হয় এটাকে। দরজার কবজার মতো যে কোনো একদিকে নড়াচড়া করে, যেমন কনুই ও হাঁটু। আমরা যে কোনো একদিকে ভাঁজ করতে পারি, আমরা হাঁটুর সামনের দিকে পেছনের দিকে ভাঁজ করতে পারি, আমরা কিন্তু পেছন থেকে সামনের দিকে উল্টাভাবে হাঁটুটা কী করতে পারি না, ভাঁজ করতে পারি না, যে কোনো একদিকে। এই জন্য এটাকে বলা হয় কবজা সন্ধির উদাহরণ। এই উদাহরণগুলো একটু ভালো করে তোমরা পড়ে নেবে, কারণ উদাহরণগুলো আমাদের এমসিকিউতে প্রয়োজন হয়। আমি রিপিট করছি, অস্থিসন্ধির প্রকারভেদ। অস্থিসন্ধিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: নিশ্চল অস্থিসন্ধি, ঈষৎ সচল অস্থিসন্ধি, পূর্ণ সচল অস্থিসন্ধি। নিশ্চল অস্থিসন্ধি অনড়, যেটাকে নাড়ানো যায় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি করটিকার অস্থিসন্ধি। ঈষৎ সচল, হালকা নাড়াচাড়া করা যায়, যেমন আমাদের মেরুদণ্ডের অস্থিসন্ধি। পূর্ণ সচল, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে কী করা যাবে, বিভিন্ন দিকে নাড়াচাড়া করা যাবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সাইনোবিয়াল অস্থিসন্ধি। সাইনোবিয়াল অস্থিসন্ধিকে সেটা আমরা পরবর্তীতে পড়বো। এবার আসলে পূর্ণ সচল অস্থিসন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা যায়: বল ও কোটর সন্ধি এবং কবজা সন্ধি। বল ও কোটর সন্ধি। বল হচ্ছে একটা বল থাকবে আর একটা কোঠরের মতো অংশে বলটা কি থাকবে, জয়েন করা থাকবে, এটাকে বলা হয় বল ও কোটর সন্ধি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কাঁধ ও নিতম্ব। কবজা সন্ধি হচ্ছে দরজার কবজার মতো, যে কোনো একদিকে খোলা যায়, উভয় দিকে নাড়াচাড়া করা যাবে না, সেটাকে বলা হয় কবজা সন্ধি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কনুই এবং হাঁটু। এর পরবর্তীতে আসো আমরা জানবো সাইনোবিয়াল অস্থিসন্ধিকে। সাইনোবিয়াল অস্থিসন্ধি হচ্ছে একটা পূর্ণ সচল অস্থিসন্ধির উদাহরণ না, আমরা আগেই পড়েছি এই যে পূর্ণ সচল অস্থিসন্ধির উদাহরণ হচ্ছে সাইনোবিয়াল অস্থিসন্ধি। তাহলে এই সাইনোবিয়াল অস্থিসন্ধিটি নিয়ে এখন আমরা পড়বো। সাইনোবিয়াল অস্থিসন্ধিটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়: একটা হচ্ছে সরল সাইনোবিয়াল অস্থিসন্ধি, একটা হচ্ছে জটিল সাইনোবিয়াল অস্থিসন্ধি। সরল সাইনোবিয়াল অস্থিসন্ধি,
একটি অস্থিসন্ধিতে দুইটি মাত্র অস্থির বহির্ভাগ এসে মিলিত হলে তাকে বলা হয় সরল। এই যে মনে করো এটা একটা অস্থিসন্ধি, এখান থেকে একটা অস্থি আসলো, এখান থেকে একটা অস্থি আসলো, দুইটা অস্থি এসে একটা সন্ধিতে মিলিত হলো, শুধুমাত্র দুইটা, এই জন্য এটাকে বলা হয় সরল অস্থিসন্ধি। এরপর আসো, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাতের কনুই। হাতের কনুইতে আমাদের এদিক থেকে এসেছে হিউমেরাস আর এদিক থেকে এসেছে রেডিয়াস এবং আলনা, মাঝখানে যে সংযোগস্থলটা এটা হচ্ছে একটা সরল সাইনোভিয়াল অস্থিসন্ধির উদাহরণ। এরপর আসো জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি। জটিল হচ্ছে একটি অস্থিসন্ধিতে দুইয়ের অধিক অস্থি এসে মিলিত হলে সেটাকে বলা হয় কি জটিল অস্থিসন্ধি। মানে ধরো এটা একটা অস্থিসন্ধি, এখানে 2-3 জায়গা থেকে কি আসলো অস্থি এসে মিলিত হলো, তখন সেটাকে বলা হয় জটিল অস্থিসন্ধি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কাদের অস্থিসন্ধি। তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুভাবে। একটা হচ্ছে সরল অস্থিসন্ধি, সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি, অন্যটি হচ্ছে জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি। সরল সাইনোভিয়াল অস্থিসন্ধিতে মাত্র 2টি অস্থির বহির্ভাগ এসে মিলিত হয়, অন্যদিকে জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধিতে 2-এর অধিক অস্থির বহির্ভাগ এসে কী হয়? মিলিত হয়। এর পরবর্তীতে আসো সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশসমূহ। সাইনোভিয়াল অস্থিসন্ধিটা আমরা একটু এখানে দেখে নিই। এই যে এটি একটা হচ্ছে সরল সাইনোভিয়াল অস্থিসন্ধির উদাহরণ, কারণ দেখো এখানে এই যে একটা অস্থি, এই যে একটা অস্থি, দুইটা অস্থির বহির্ভাগ এসে কী হয়েছে? মিলিত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি। এই সরল সাইনোভিয়াল অস্থিসন্ধির কিছু অংশ রয়েছে, এবার আমরা সেই অংশগুলো নিয়ে পড়ব। প্রথমে আছে অস্থি প্রান্ত বা আর্টিকুলার এন্ডস। অস্থি প্রান্ত বলতে কি বোঝায়? অস্থির শেষ প্রান্ত, এই যে অস্থির এই যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত, এটাকে বলা হয় কি অস্থির শেষ প্রান্ত বা অস্থি প্রান্ত। সন্ধিস্থ অস্থির শেষ অংশকে শেষ অংশ যেটা হচ্ছে তরুণাস্থি দিয়ে আবৃত থাকে। এই যে দেখছো এটা হচ্ছে আমাদের অস্থির শেষ অংশ, এটার উপরে একটু ভালো করে খেয়াল করে যে সাদা রঙের একটা আবরণ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় তরুণাস্থি। তাহলে আমাদের অস্থিসন্ধিটা কী দিয়ে আবৃত থাকে? তরুণাস্থি দিয়ে আবৃত থাকে। এরপর আসো সাইনোভিয়াল গহ্বর। সাইনোভিয়াল গহ্বর হচ্ছে অস্থির মাঝখানে যে ফাঁকা স্থানটা থাকে সেটাতে কিছু রস থাকে, যেগুলোকে বলা হয় সাইনোভিয়াল রস, আর ওই গহ্বরটাকে বলা হয় সাইনোভিয়াল গহ্বর। তাহলে এই যে দেখো আমাদের এই যে দুটো অস্থির মাঝখানে এই যে গহ্বরটা আছে, এই যে গহ্বরটা, এই গহ্বরটাকে বলা হয় সাইনোভিয়াল গহ্বর, আর এখানে যে রসটা থাকে সেটাকে বলা হয় কি সাইনোভিয়াল রস। এই রসের কাজটা কি? এই রসের কাজ হচ্ছে এই অস্থি এবং এই অস্থির মধ্যে যে ঘর্ষণটা হয় সেই ঘর্ষণটাকে কী করে ফেলা? একটু কমিয়ে ফেলা। ঘর্ষণ হলে তো ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তরুণাস্থিটা, এই ঘর্ষণজনিত ক্ষয়টা কমানোর জন্য এখানে সাইনোভিয়াল রসের অবস্থান। এরপর আসো লিগামেন্ট। লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে অস্থিগুলোকে শুধুমাত্র দৃঢ়ভাবে কী করে রাখে? যুক্ত করে রাখে। এই যে অংশটা, এই অস্থিটাকে এবং এই অস্থিটাকে এই অংশটা কী করে রেখেছে? সংযুক্ত করে রেখেছে। এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এরা দুইটা অস্থিকে কী করে রেখেছে? এই অস্থিটাকে এবং এই অস্থিকে কী করে রেখেছে? সংযুক্ত করে রেখেছে। এই যে এই দুইটা, এটাকে বলা হয় লিগামেন্ট বা অস্থিবন্ধনী। আমরা কিন্তু আগে পড়ে এসেছি অস্থিবন্ধনী কি, যেটা হচ্ছে অস্থিকে যুক্ত করে, দুইটা অস্থিকে যুক্ত করে, সেটা হচ্ছে লিগামেন্ট বা অস্থিবন্ধনী। এরপরে আসো আমাদের পরবর্তী টপিক হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল বা জয়েন্ট ক্যাপসুল। সন্ধিকে ঘিরে থাকা এক ধরনের আবরণীকে বলা হয় আর্টিকুলার ক্যাপসুল বা জয়েন্ট ক্যাপসুল। এই যে আবরণটা আমরা দেখতেছি সন্ধিকে ঘিরে, এই যে আবরণটা, এই আবরণটাকে বলা হয় কি আর্টিকুলার ক্যাপসুল। মানে ঝিল্লি, এবং দুই ধরনের ঝিল্লি থাকে, একটা থাকে তন্তুময় ঝিল্লি, একটা হচ্ছে সাইনোভিয়াল ঝিল্লি, দুইটা মিলে হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল বা জয়েন্ট ক্যাপসুল বলা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশ। আমি যদি আরেকবার বলি, তাহলে দেখো সাইনোভিয়াল অস্থিসন্ধির অংশ হচ্ছে প্রথমে আছে অস্থি প্রান্ত, এই যে দুইটা প্রান্ত, এবার আছে সাইনোভিয়াল গহ্বর, এই যে এটা হচ্ছে সাইনোভিয়াল গহ্বর, সাইনোভিয়াল রস, এই গহ্বরের মধ্যে যে রসগুলো আছে সেগুলো হচ্ছে সাইনোভিয়াল রস। লিগামেন্ট, দুইটা অস্থিকে যে সংযুক্ত করেছে সে হচ্ছে লিগামেন্ট, আর লিগামেন্টের চারপাশে যে এই যে দুইটা অস্থির যে আবরণটা আছে সেই আবরণটার নাম হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল। এই হচ্ছে আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধির বিষয়।